নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটি করব ওই রেসিপিটি খুব সহজেই তৈরি করা যায়। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা কড়া বসিয়ে নেব। কড়াটা গরম হয়ে এলে তাতে সরষের তেল দিয়ে দেবো। সরষের তেলটা গরম হয়ে গেলে এখানে আমি আগে থেকে সজনে ডাঁটাগুলোকে এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো ওই তেলের ওপরে আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর 5 মিনিট মতো নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। গ্যাসটা মিডিয়ামে দিয়ে আমি ডাঁটাগুলোকে ভালো করে ভেজে নেব। ভাজার পরে ওই ডাঁটার মধ্যে আমি অল্প পরিমাণে নুন ও অল্প পরিমাণে হলুদ দিয়ে দেবো। এখানে আমি আমার পরিমাণ মতো নুন হলুদ দিয়েছি। আপনারা যেইভাবে রান্না করবেন সেই পরিমাণ অনুযায়ী নুন আর হলুদটা দেবেন। তো এখানে আমি ভালো মতো ভাজা করে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট আমি নুন হলুদটাকে দিয়ে ভাজা মতো করে নেব। তো যখন দেখব আমার ডাঁটাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি ওতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি খুব বেশি জল দেবো না, ওই ডাঁটাটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে আসে সেই পরিমাণ জলটা আমি এখানে মিশিয়ে নেব। তো জলটা দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে ডাঁটাটা খুব ভালোভাবে ভেতর থেকে সেদ্ধ হয়। তো এখানে আমার 5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট মতো ঢাকনাটাকে খুলে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে আমি আগে থেকে পোস্ত বেটে রেখেছিলাম, পোস্ত আর কাঁচা লঙ্কা, ওই পেস্টটা আমি এবার ডাঁটার মধ্যে দিয়ে দেবো। এখানে শুধু আমি পোস্ত আর কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। দিয়ে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। দিয়ে যখন দেখবো আমার রান্নাটি ফুটতে শুরু করবে, তখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ওই 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে ডাঁটার মধ্যে ভালো করে পোস্তটা ঢুকে যায়। তো আমি এখানে 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি ঢাকনা ছাড়া 2 থেকে 3 মিনিট আমি ভালো করে হতে দেবো। তো যখন দেখবো শুকিয়ে এসছে, তখন আমি আরেকটু খুন্তি দিয়ে নেড়ে আমি আরেকটু শুকনো শুকনো করে নেব, যাতে ডাঁটার গায়ে শুধু পোস্তটা লেগে থাকে। তো এখানেই আমার রান্নাটা কমপ্লিট। একদম যখন শুকনো শুকনো হয়ে আসবে, তখন আমি গ্যাসটাকে অফ করে দেবো। এই রান্নাটা ছোটরা খুব একটা পছন্দ করবে না, কিন্তু বাড়ির বড় ও বয়স্কদের খুব প্রিয় একটা রান্না। তো একবার করে দেখবেন, তাদের খুব ভালো লাগবে রান্নাটি। তো আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই করে একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না রান্নাটি কেমন হয়েছে।